আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি মর্নিং ওয়াক করার জন্য। খুশি তো যায় আমার সাথে, তো আগে জুতা পরে নিক। আমি এদিকে হচ্ছে মুরগির খোয়ারটা ছেড়ে দিয়ে আসি। মুরগির খোয়ার তুলেছি ছাদে, তার মানে নিচে জায়গা নেই, তো ছাদে তুলেছি অনেক কষ্ট করে মুরগির খোয়ারটা। তো আমি তো আগের থেকে মুরগি পুষতাম অনেক, তো মাঝখানে একটা মুরগি ছিল না, সব বেমার হয়ে মরে গেছিলো। তো এখন আবার জিরো থেকে শুরু করেছি। এই যে আম্মা 4টা মুরগি দিয়েছে, তো সেগুলোই পোষা শুরু করেছি। তার মধ্যে 2টা হলো মোরগ, 2টা মুরগি। তো একটা মুরগি হচ্ছে মানে বাতে দিয়েছি ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য। তো মুরগিগুলো ছেড়ে দিলাম, এখন হাঁটতে যাব। তো ঘরে এসে আমি প্রথমে জুতা পরে নেই। তো খুশি হচ্ছে জুতা পরে, তারপরে আমাকে মনে করে দিল যে আপনি জুতা পরবেন না। তো আমি প্রথমে জুতা পরি নেই, স্যান্ডেল পরে বের হয়েছিলাম। তো পরে জুতা পরে নেই। জুতা পরে নিয়ে হাঁটতে বেশি সুবিধা হয়, মানে অনেকক্ষণ হাঁটলেও না হাঁটু ব্যথা করে না। আর স্যান্ডেল পিনতে হাঁটলে দেখা যায় আমার মানে ঠ্যাং ব্যথা করে। তো এদিকে আমার কিন্তু ভয়েসে বোঝা যাচ্ছে আমার শরীর খুব খারাপ। কয়েকদিন হলো ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশ, সর্দি। তো যাই হোক, হাঁটতে তো আর গিয়ে ভিডিও বানানো যায় না। তো হাঁটা শেষ হলে তারপরে চলে আসলাম বাড়িতে। এসে দেখি আদিলের আব্বা গাছে পানি দিতেছে। তো ছাদে আমার এই যে ক্যাপসিকাম হয়েছে, খুব সুন্দর। এই যে একটা বড় হয়েছে, আর এগুলো ছোট ছোট। আর এদিকে হচ্ছে ধনিয়া পাতাগুলো বড় হয়েছে, আপনাদেরকে ছোট থাকতে দেখিয়েছিলাম, যখন 3 পাতা করে হয়েছিল তখন দেখিয়েছিলাম। আর এদিকে হলো টমেটো। তারপরে আর একটা জিনিস দেখাই, আমি ছাদের উপরে একটা ছাপড়া ঘর বানিয়েছি, তার মধ্যে আমি রান্না বাড়া করি। তো এই কয়েকদিন তো ভিডিওতে দেখেছেন আমি বাইরে রান্না করি। পরে অনেক পুরানা টিন ছিল, সেই টিনগুলো দিয়ে এই যে এইভাবে রান্না করার জন্য ব্যবস্থা করে নিয়েছি। তো চুলাটার একটা ঝিক তো ভেঙে গিয়েছে, সেটা আম্মা আসলে ঠিক করে দিবে। আর এই যে আপনাদেরকে মুরগির খোপের ভিতরে যে ডিম বসিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো সকালবেলা অনেক ঘোরাঘুরি করা হলো, আমরা এখন চা নাস্তা করে নিয়েছি, এর মধ্যে আর ভিডিও করি নাই। তো আর এখন হচ্ছে আমি আদিলের আর খুশিদের জন্য একটা নাস্তার মতো বানাবো, যাতে খেয়ে স্কুলে যেতে পারে। তো অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি এখানে বাঁধাকপি আর গাজর কেটে নিয়েছি। আর এই যে অনেকগুলো ভাত আছে, তো সেটাকে একটা এই যে আমি এই শেজওয়ান ফ্রাইড রাইস মশলা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দিব। তো সেটার জন্য একটা প্যানে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে মটরশুঁটি দিতে হয়, মানে দেওয়া যায়, তো আমার কাছে ছিল না, তো আমি বাঁধাকপি আর গাজর দিয়েই করে নিচ্ছি। বাঁধাকপি আর গাজরটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই কাজটা করতে হবে হাই হিটে, মানে লো হিটে করলে পানি বের হবে, আর ভাতটা দিয়ে ভাজা ভাজা করতে গেলে ভালো লাগবে না খেতে। তো এদিকে হচ্ছে আদিল ভিডিও দেখে ডান্স করতেছে। তো এই যে হয়ে গেছে আমার সবজিগুলো ভাজা ভাজা, তারপরে আমি যে ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিব। তো এদিকে ভাতটা ঢেলে দিয়ে মশলাটা ঢালার সময় আপনাদেরকে আর দেখানো ভুলে গেছি, মানে ভিডিও টাচ করেছি কিন্তু টাচ হয়নি। তো আমি একটুখানি টেস্ট করে দেখি, প্যাকেটের মধ্যে লেখা আছে যে একটু লবণও দিতে হবে না, তো আমি সেটাই টেস্ট করার জন্য নিচ্ছি। তো খেয়ে দেখি যে আসলেই
মানে লবণ দেওয়ারও প্রয়োজন নাই, সব কিছু দেওয়াই আছে, তাহলে আমরা সবজিটা মিক্স করে নিলে হয়ে যায়। তো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে তো আরও খাবার ভালো লাগে, ভাজা ভাত, ফ্রাইড রাইস। তো আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি 2 ভাইকে দেওয়ার জন্য। এই যে হয়ে গেছে, আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই। আজকের ভিডিওটা কিন্তু আমার একদমই ছোট, তো দেখে হয়রান হবেন না একটুকু। তো এদিকে হচ্ছে বিকালবেলায় একদম চলে এসেছি। বিকালবেলায় ফাঁসি বসিয়েছিল, ফাঁসি জাল অনেকেই চেনেন হয়তো বা, পুকুরিতে দিয়েছিল। আর এই ভিডিওর ক্লিপটা কিন্তু অনেক আগের। এই দেখেন, এখন তো ঠান্ডা আর তখন গরম ছিল। তো খুরশিদ বলেছিল যে এই ভিডিওটা মানে কোনো দিন অ্যাড করে দিতে, আমি ভুলেই গেছিলাম, তো সেটাই আজকে মনে হলো। তো আজকের ভিডিওটা ছোট, ওই জন্য দিয়ে দিলাম। তো এই যে অনেক মাছ পড়েছে। মাছ দেখতে খুবই ভালো, কিন্তু খেতে টেস্ট কম, খালি মোয়া মাছ, ডিমালা। তো ভাজলে ভালো লাগে খেতে, কিন্তু অন্য সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলো কিন্তু দেখতে বেশ লাগে, মারতেও ভালো লাগে। আমরা সবাই আসি মারতে পুকুরের সাইডে। এই যে সবাই মিলে মাছ খুলি, মানে আদিলের আব্বা মাছ খুলতে পছন্দ করে না, ও খালি জাল দিবে আর তুলে এনে আমাকে ডাকবে যে মাছ খোলো। তো যাই হোক, মাছ খুলতেছি সবাই মিলে, আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে একটু দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সবারই ভিডিও দেখি আমি, অনেক ডেইলি ভিডিও দেয়, আমি তো ডেইলি দিতে পারি না, আমি সপ্তাহে 1টা বা 2টো দিই। এই যে লাস্টে দেখেন মাছগুলো কত সুন্দর, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই দেখেন, একদম ইলিশের বাচ্চার মতো দেখতে। তারপরে মাছগুলো আমি এখন ছাদে নিয়ে গিয়ে কাটবো। তো সামনে তো উঠান নেই, এখন আমার সব কাজ ছাদে, মাছ কাটা, কাপড় ধোয়া, এখানে বসে আড্ডা মারা, সব কিছুই ছাদে করতে হয়। তো মাছ কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিলো। সন্ধ্যায় আজকে আমার হচ্ছে মোমো বানানোর প্ল্যান আছে। তো এদিকে হচ্ছে ডাইরেক্ট মোমো বানানোতে চলে আসলাম। মোমো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন রেসিপি। তো এদিকে মোমোগুলো আমি এখন সিদ্ধ করে নিব। মোমো বানানো সহজও আবার ঝামেলাও, অনেক সময় লাগে বানাতে। তো যাই হোক, এই যে মোমো সিদ্ধ হয়ে গেছে, বাচ্চাদের খেতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে পড়তে বসবে। তো বাড়িতে বানানো মোমো কিন্তু খেতে অন্যরকমের টেস্ট, চাটনি সহ। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।